বাংলাদেশ ফুটবল কিংবদন্তি জাকারিয়া পিন্টু আর নেই। রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের ফুটবলের এই দিকপাল। হার্ট, ডায়াবেটিক এবং কিডনি রোগে ভুগে ৮১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক। বাদ আসর ধানমন্ডির তাকুয়া মসজিদে প্রথম জানাজা হয়েছে। কাল সকাল ১০টায় শেষবারের মতো নেওয়া হবে প্রিয় ক্লাব মোহামেডানে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বাফুফে ভবনে হবে তৃতীয় জানাজা। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। সাইফুর রহমান চৌধুরীর রিপোর্ট। মোহাম্মদ জাকারিয়া পিন্টু এদেশের ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র, এক কিংবদন্তি। গত শতাব্দীর ৬০ এবং ৭০-এর দশকে বাংলাদেশের ফুটবল ছিল জাকারিয়া পিন্টুময়। বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনে কোথায় ছিলেন না তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল দল, পাকিস্তান জাতীয় দল, স্বাধীন বাংলা ফুটবল দল হয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলেরও প্রথম অধিনায়ক পিন্টু। টানা ৮ বছর দেশের অন্যতম সেরা ক্লাব মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পালন করে অনন্য এক কৃতিত্বের অধিকারী জাকারিয়া পিন্টু। বরিশালের মঠবাড়িয়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম পিন্টু ১১ ভাই বোনের সবার বড় ছিলেন। তাই পিতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডাক্তার নজিবুদ্দিন আহমেদ চেয়েছিলেন বড় ছেলে তার মতোই ডাক্তার হবে। কিন্তু পিন্টু পৃথিবীতে এসেছিলেন ফুটবল খেলতে। সৃষ্টিকর্তা তাই তার জীবনকেই সাজিয়েছেন ফুটবল দিয়ে। তাই ২ দশকের ক্যারিয়ারে ফুটবল মাঠে শুধু আলোই ছড়িয়ে গেছেন। ক্লাব ফুটবলে শুধু ঢাকা মোহামেডানেই খেলেছেন ১.৫ যুগ। অন্য ক্লাব থেকে অনেক অফার এলেও মোহামেডান ছাড়ার কথা কখনো চিন্তাই করেননি। লেফট ব্যাক ও সেন্টার হাফ পজিশনে খেললেও স্টপার ব্যাক হিসেবে এতটাই দক্ষতা দেখিয়েছেন যে চায়না ওয়াল নামে বিখ্যাত হয়ে উঠেছিলেন। ফুটবল তার জীবনে এতটাই জুড়ে ছিল যে নতুন বউকে ঘরে রেখে ফুটবল খেলতে বাসরাতে মায়া ত্যাগ করে বাড়ি ছাড়তে পারেন কতজন। কয়েক বছর আগে স্ত্রীকে হারান তিনি। এরপরই নানা অসুস্থতায় আক্রান্ত হন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রোববার বাসায় আকস্মিকভাবে পড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই সোমবার দুপুরে পৃথিবীর মায়া কাটান এই কিংবদন্তি। ফুটবলে অসামান্য অবদান রাখায় জাতীয় ক্রীড়া পুরস্কার ছাড়াও দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন স্বাধীনতা পুরস্কারও। যার যার বাবা তার কাছে প্রিয়। হয়তো আমার ফিলিংসটা আপনার হয়তো যদি আব্বা কোনো ভুল ত্রুটি বা কারোর কাছে কোনো ভুল সেজন্য সবাই তাদের ক্ষমা করে দিন। আমার এখন মনে হচ্ছে আপনারা যতটা ভালোবাসছেন তার অ্যাকচুয়ালি ইজ এ গুড ম্যান। আমি খুব প্রাউড ফিল করতেছি এখন। স্বাধীন বাংলা ফুটবল টিম যার নেতৃত্বে আমরা এই স্বাধীনের পেয়েছি, ওনারাই প্রথম কিন্তু কলকাতায় এবং ইন্ডিয়াতে ফুটবল টিম গঠন করে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ওনারা খেলে ফান্ড ক্রিয়েট করছে এবং সেই ফান্ড বাংলাদেশ সরকারকে দিছে। পিন্টু ভাইয়ের অ্যাবসেন্স, পিন্টু ভাইয়ের চলে যাওয়া আরও আপনাদের ফিল করবে, আপনারা ফিল করবেন যে কী গেল। আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের চারদিকে যে 4টে পিলার, এই পিলার একটা জাকারিয়া পিন্টু বহন করতো। এই হিসেবে আমরা ওনাকে জানতাম। আসলে ক্লাবের যে আসলে আমরা শুধু ক্লাব না, বাংলাদেশের ইতিহাসে জাকারিয়া পিন্টু আর ফেরত আসবে না, আমরা তো ওকে পাবো না। আমরা আসলে আজকে কিছু বলার নেই। জাকারিয়া পিন্টুর জীবনী ছিল ফুটবলময়। তবে দেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা পৃথিবীতে স্বাধীন বাংলা ফুটবল দল একটিই আছে। আর সেই দলের অধিনায়ক হিসেবে ১৯৭১ সালে ভারতের নদিয়া জেলায় দেশের বাইরে বাংলাদেশের পতাকা প্রথম উড়িয়েছিলেন তিনি। তাই সব ছাপিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক এই পরিচয় ছিল তার কাছে সবচেয়ে গর্বের। বাংলাদেশ ফুটবলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাকারিয়া পিন্টু, দ্য লিজেন্ড অফ ফুটবলের নাম। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।